ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নাযিল করেছি কোরআনকে কোথায়? কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে উত্তম। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু, এই রাতে নাযিল হন, অবতীর্ণ হন কারা? ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাম। বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, মিন কুল্লি আমর মানে এখানে এক বছরের নতুন যে তাকদীর, এই তাকদীরটাকে নবায়ন করা হয় সবে বরাতেন, হ্যাঁ সবে কদরে। আর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত খালি শান্তি আর শান্তি। তার মানে কদরের রাতে কোরআন নাযিল হয়েছে। আর কদরের রাত কোন মাসে? রমাদান মাসে। কোন দশকে? শেষ দশকের কোন কোন রাত হতে পারে? মাশাআল্লাহ 21, 27, 21, 23, 25, 27, 29, এর মধ্যে যে কোনো একটা। ওই যে বলে 27 হবে, হতেই হবে। 21, 23, 25, 27, 29 যে কোনো এক রাতে হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান। এবং যুবকদের যৌবনে আল্লাহ পাক বেশি বেশি রমজান দান করুন, বেশি বেশি লাইলাতুল কদর দান করুন। আগেকার উম্মতের হায়াত লম্বা ছিল, তাই তারা অনেক সময় পেত ইবাদত করা। আমাদের যেহেতু একটা শর্ট, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম উৎসবের কিছু সিজন দিয়েছেন, ইবাদতের সিজন দিয়েছেন। যেমন লাইলাতুল কদর, এক রাত ইবাদত করবেন, 1000 মাস ইবাদতের চাইতে উত্তম হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক এনায়েত করুন। এখন আল্লাহ পাক বলছেন কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসের শেষ দশক, তারপরে রমাদান মাসে কোরআন নাযিল হয়েছে। তাহলে রমাদান মাসের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি ভাই? কোরআন নাযিল হওয়া। এখন কোরআন নাযিল হওয়ার পর কি হয়েছে? উত্তর, কোরআন নাযিল হওয়ার পর মাত্র 23 বছরের ব্যবধানে, কত বছর? মাত্র 23 বছরের ব্যবধানে একটা আইয়ামে জাহেলিয়াত মানে আবু জেহেলের সমাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে পরিণত হয়েছে। বলি আল্লাহু আকবার। বিসমিল্লাহ। ভাই ঠিক আছে, শুকরিয়া। এই হলো তাকবীর। এটা হলো কি তাকবীর নাকি তাকবীর? কোনটা হবে ঠিক? আস্তাগফিরুল্লাহ, কোন যুগে আসলাম রে ভাই, সবই চেঞ্জ হয়ে যাচ্ছে দিন দিন। আচ্ছা ঠিক আছে, শুকরিয়া। প্রিয় ভাই আমার দিকে খেয়াল করেন, রমজান মাসে কেবলা পরিবর্তন মানে নতুন জাতির উত্থান হবে তো ইনশাআল্লাহ। রমজান মাসে কোরআন নাযিল হওয়া, কোরআন নাযিলের মূল উদ্দেশ্য ছিল আবু জেহেলের সমাজটাকে পরিবর্তন করে মুহাম্মাদের সমাজে পরিণত করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়েছে কি না? 23 বছরে হয়েছে না? আবু জেহেলের সমাজ মানে কি? যে সমাজে শিরকে ভর্তি ছিল, কি ছিল? এখন নাই? মুসলিম অমুসলিম উভয় সমাজে শিরক নাই? বহু মুসলিম কবর পূজা করে কিনা, মাজার পূজা করে কিনা, আছে না এগুলা? আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না। আমি বহু জায়গায় ঘুরে আসছি বাংলাদেশে, বাপরে বাপ। এবং কোনো কোনো জায়গায় তারা এত বেশি শক্তিশালী, বলতে গেলে কল্লাকাটি বেলা বেজে মাথা খারাপ। যাক, আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বপ্রকার শিরক থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। কবরের সাহিত্য ব্যক্তি আমার কোনো কল্যাণ অকল্যাণ করতে পারবে? সে আমাকে সন্তান দিতে পারে, সে আমার লাভ ক্ষতির মালিক, সে গায়েবের খবর জানে। তাহলে পরকালে আমাকে পুলিশে পার করে দিবে? পরকালের শাফায়াতের যে বিষয়গুলো আছে এগুলো কি? এগুলো হচ্ছে আল্লাহ পাকের অনুমতি ক্রমে তারা করবেন। আল্লাহ পাকের অনুমতি ক্রমে শহীদগণ সুপারিশ করবে। কার অনুমতিতে? অনেক আলেম ওলামাও করবেন। হাফেজে কোরআন, এই যে হাফেজে কোরআন যাদেরকে পাগড়ি দেওয়া হলো, তোমরা আমাদের জন্য দোয়া করিও, তারাও কিন্তু সুপারিশ করবেন। নবীগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। এটা কি নিজের ইখতিয়ার না আল্লাহর অনুগ্রহ? কোনটা? এটা আল্লাহ পাকের অনুগ্রহ। আকীদা স্পষ্ট রাখবেন। এরপরে আসেন তো যেটা বলছিলাম প্রিয় ভাই, আবু জেহেলের যুগ মানে কি? শিরকে ভর্তি। আবু জেহেলের যুগ মানে সুদে ভর্তি সমাজ। আবু জেহেলের যুগ মানে হচ্ছে মাদকে ভর্তি সমাজ। আবু জেহেলের যুগ মানে মেয়েদের অবমাননা।
আবু জাহেলের যুগ মানে গোত্রীয় হানাহানি, এগুলো ছিল আবু জাহেলের যুগ। এখন এই সমস্যাগুলো এই বিশ্বে আছে কি নাই? তাহলে এই বিশ্বের প্রেক্ষাপটেও কোরআন নাজিলের সেই মর্ম চলবে কি চলবে না? একই বিষয় না? আবু জাহেলের যুগে যা ছিল এই বিশ্বে আমরা তাই দেখছি। আবু জাহেলের যুগে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, তার মানে এখনও সেই একই হক আদায় করতে হবে কোরআনকে কেন্দ্র করে, কথা ঠিক কিনা? তাহলে এখন প্রশ্ন হচ্ছে কীভাবে করব? কিভাবে আমরা এখনকার জাহেলিয়াতগুলো দূর করে মুহাম্মাদের সমাজ প্রতিষ্ঠা করব? এটা ইম্পর্টেন্ট কিনা? রমজানের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোরআন নাজিল হওয়া। আর কোন কোরআন? যেই কোরআন শুধু তেলাওয়াত করা হয় নাই, যেই কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করা হয়েছে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আমরা কি চাই কোরআন দিয়ে সমাজ পরিবর্তন হোক? চাই কি? 6টা কাজ করতে হবে, রাজি আছি? 6টা কাজ করতে হবে, রাজি আছি? যদি কাজ না করতে পারেন তাহলে অহেতুক খালি ঠিক বেঠিক বলে লাভ নাই। রাজি আছেন কিনা? 1 নাম্বার, প্রত্যেককেই আল কোরআন তেলাওয়াত করা শিখতেই হবে। রাজি আছেন? এমন একজন সাহাবী আপনি দেখাতে পারবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে জানতেন না। একজন সাহাবী দেখান আমাকে, তিনি কোরআন তেলাওয়াত করতে পারতেন না। পারবেন? তার মানে শুধু কোরআনের আলো ঘরে ঘরে জানো এই স্লোগান দিয়ে সমাজ পরিবর্তন হয় নাই। কোরআনের হক আদায় করেছেন বিধায় হয়েছে। আমরা কি রাজি আছি কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ? একজন ব্যক্তি বাকি থাকবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, এমন একজন ব্যক্তি বাকি থাকবেন না ইনশাআল্লাহ। রাজি আছেন? যার বয়স 70 হয়ে গেছে আপনিও কায়দা নিয়ে বসবেন ইনশাআল্লাহ। আপনার বয়স 80 হয়ে গেছে তাও কায়দা নিয়ে বসবেন ইনশাআল্লাহ। ও পড়তে পড়তেই মন হয়ে যায়, তাও সমস্যা নেই। রাজি আছেন? কোরআনের হক আদায় করতেই হবে, আদারওয়াইজ এভাবে সমাজ পরিবর্তন হবে না। আবেগ দিয়ে, স্লোগান দিয়ে, জনস্রোত দিয়ে কোনো কাজ নাই। জনস্রোত দিয়েও কোনো কাজ নাই। কাজের মানুষ দরকার। কি দরকার? কাজের মানুষ দরকার। আপনি পঙ্গপাল দিয়ে কী করবেন? অ্যাক্টিভ কাজের মানুষ দরকার। দরকার কি না? শিক্ষিত যোগ্য মানুষ দরকার। অতএব আগে কোরআন পড়া শেখেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি দোয়া করি আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে নিয়মিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান। 1 নাম্বার, কোরআনের সাথে কোরআন নিয়ে গবেষণা করতে চান, আগে কোরআন তেলাওয়াত বাড়াতে হবে। তেলাওয়াত বাড়াতে 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 যখন আপনি দেখবেন প্রতিটা আয়াত আপনার ঠোঁটের আগায় চলে আসছে, তখন আপনি হিফজ করাটা সহজ হয়ে যাবে, তখন অর্থটা বোঝা সহজ হয়ে যাবে, অ্যারাবিক গ্রামার শেখা সহজ হয়ে যাবে এবং গবেষণা করাটাও সহজ হবে ইনশাআল্লাহ। আগে কোরআন পড়তে হবে, আল্লাহ পাক পড়ার তৌফিক দান করুন। প্রথম আয়াত নাজিল হয়েছে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। তা পড়াশোনাই তো করতে চায় না একজন, খালি ওয়াজ শুনতে চায়। অনলাইন শোনো, অনলাইনে খালি বিচ্ছিন্ন ওয়াজ শুনে দিনের কনস্ট্রাকটিভ জ্ঞান অর্জন করা যাবে না। যদি আমি নিজের কথা বলছি, আমি যদি শুধু ওয়াজই শুনতাম বসে বসে, আজকে তোমাদের সামনে বসে আমি লেকচার দিতে পারতাম না। শুধু ওয়াজ শুনে কাজ হয় না, ওয়াজ একটা সাপ্লিমেন্টারি জিনিস। হ্যাঁ, ওয়াজ শুনবো, ইমান বাড়বে, আমি নতুন কিছু জানবো, তার সে বসবো, ঠিক আছে, কিন্তু একটা সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হয়। সিলেবাস মেনটেন করে পড়াশোনা করতে হয়। যেখানেই পড়েন না কেন সিলেবাসে কোরআন থাকতে হবে, হাদিস থাকতে হবে, হাদিসের ইবারত পড়ার যোগ্যতা অর্জন করতে হবে, আরবি ভাষা এবং সাহিত্য থাকতে হবে, আকীদা থাকবে, ফিকহ থাকবে, আপনার সিরাত থাকবে, ইতিহাস থাকবে এবং এই সমকালীন প্রেক্ষাপট এগুলো তো থাকবেই। এরপরে আপনি বিষয়ভিত্তিক বড় বড় স্কলারদের বইগুলো পড়বেন। আজকে এই বই, কালকে ওই বই, আজকে এই চটি বই, কালকে ওই চটি বই, এবার মাথাটা আপনার বিক্ষিপ্ত হয়ে যাবে। আজকে অমুকের একটা লেকচার একটা অংশ, ওইটা অমুকের লেকচারের অংশ, এভাবে পুরো মাথাটা আপনার এলোমেলো হয়ে যাবে। দেখবেন অমুক যা বললো তার বিরুদ্ধে, তমুক যা বললো তার বিরুদ্ধে, এই করতে করতে দেখবেন আপনি মূল ট্র্যাক থেকে সরে যাচ্ছে। এভাবে হবে না, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে হবে। এই পড়াশোনা করতে হলে ওলামায়ে কেরামের সহবত কি লাগবে কি না? লাগবে। ওলামায়ে কেরামের কাছে আসবেন, পরামর্শ করবেন কিভাবে পড়লে আমি দায়ী হতে পারবো, কিভাবে পড়লে আমি একটা ভালো জায়গায় যেতে পারবো, কিভাবে পড়লে আমি দিনের শরঈ যে বেসিক নলেজগুলো অর্জন করতে পারবো, এটা পরামর্শ করে পড়াশোনা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো প্রিয় ভাইরা, 6টা কাজের প্রথমটা হচ্ছে আল কোরআন, আগে আপনাকে পড়া শিখতে হবে। 1, 2, কোরআনের ভাষা শিখতে হবে। কোরআনের ভাষা শিখতে হবে। আমি বিশ্বাস করি যে প্রত্যেকের পক্ষেই আরবি ভাষা শেখা সম্ভব। আপনারা হিন্দি বোঝেন? আপনারা বোঝেন কিনা জানি না, আপনাদের মা বোনরা ঠিকই বোঝে না? কেমনে বুঝলো? হ্যাঁ, এটা হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। কিরকম সাংস্কৃতিক আগ্রাসন? মানে আপনি এই যে ব্রিটিশরা শাসন করে গিয়েছে উপমহাদেশ 200 বছর,
ওরা যে চলে গিয়েছে তাও তো মানুষ ইংরেজিতে পটর পটর করে কথা বলে না, সারা বিশ্বে ইংরেজি চলছে না, সাংস্কৃতিক আগ্রাসন। এখন এইদিকে আপনি বাংলা হিন্দি কি আপনার কোনো স্কুলে পড়ানো হয়, কলেজে পড়ানো হয়? শিখলেন, মিডিয়ার মাধ্যমে শিখে গেলেন। যদি আপনি আরবি ভাষাকে কেন্দ্র করেও এরকম একটা মেহনত করেন, আরবিও শিখবেন ইনশাআল্লাহ, পারা যাবে। 3 নম্বর কাজ, কোরআনের কিছু অংশ মুখস্থ করতে হবে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? কমপক্ষে 1 পারা, কমপক্ষে 1 পারা মুখস্থ করবো। রাজি আছে ইনশাআল্লাহ? 4 নম্বর, কোরআনের অর্থ বুঝতেই হবে। রাজি আছেন কিনা? আমি 3টা তাফসীরের নাম বলে দেই। জালালাইন, ইবনে কাসির, মারিফুল কোরআন। কমপক্ষে এই 3টা তাফসীর বাসায় থাকা চাই। রাজি আছেন? কিনবেন, অবশ্যই কিনবেন এবং কম্পারেটিভভাবে পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ আপনি অনেক কিছুই বুঝতে পারছেন। আপনি আরবি ভাষা না শিখলেও, না বুঝলেও কমপক্ষে প্রতিদিন 10টা করে আয়াত পড়বেন অর্থসহ। পারবেন কিনা ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 নম্বর হচ্ছে আল কোরআনের আদেশ মানা, নিষেধ বর্জন করা। কোরআনের আদেশ মানা, নিষেধ বর্জন করা। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের আদেশ মানা, নিষেধ বর্জন করার তৌফিক দান করুন, বলি আমিন। আর 6 নম্বর হচ্ছে কোরআনের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয়া। পারবেন না ইনশাআল্লাহ? যারা কোরআন শিখেছি, টুকটাক কিছু পড়েছি, জেনেছি, অতটুকুই আপনি মানুষের কাছে পৌঁছে দেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই 6টা কাজ কোরআন কেন্দ্রিক করতে হবে ইনশাআল্লাহ, তাহলে কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। তাহলে রমাদান মাসে কেবলা পরিবর্তন হয়েছে, ওই শিক্ষা আমরা শিখেছি। কোরআন নাজিল হয়েছে, এই শিক্ষাও শিখলাম। আরেকটা কাজ হয়েছে রমজান মাসে, কি ওই যে ভাই বললো কি হয়েছে? আচ্ছা, বদর যুদ্ধে একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা মাত্র 313 জন, আর রাহিকুল মাকতুম বইয়ে আছেন 317 জন, যেটাই হোক না কেন অ্যাপ্রক্সিমেটলি। ওই দিকে আছেন তারা প্রায় 1500। ওই দিকের বাহিনীর নাম কি? আবু জাহেলের বাহিনীর নাম কি? কুরাইশ বাহিনী। কি বাহিনী? তারা শক্তিশালী ছিল না মুসলিমরা? ওরা শক্তিশালী ছিল, ওদের ঘোড়া বেশি, ওদের উট বেশি, ওদের অস্ত্র বেশি। আর মুসলিমদের মাত্র 2টা ঘোড়া। কয়টা ঘোড়া? 2টা ঘোড়া। 2টা ঘোড়া, অল্প কিছু উট, বাকিরা পায়ে হেঁটে যাচ্ছে, অস্ত্র শস্ত্রও নাই। তাহলে এই যুদ্ধে কে জয়লাভ করেছে শেষমেশ? আল্লাহ পাক ফেরেশতা নামিয়ে সাহায্য করেন নাই? রমজানে বদরের যুদ্ধ হয়েছে, মুসলিমরা বিজয় লাভ করেছে, তাই তো? এখন শিখলাম কি? রমজান মাস হচ্ছে জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার মাস। শিখলাম কি? বুঝতে পারলেন কথা নাকি? না বুঝে হ্যাঁ বললেন। রমজান মাস কি? জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার মাস। এখন আগেই বড় লেভেলে আপনাকে নিয়ে যাচ্ছি না। আমাদের নফস কি জুলুম করেছে কিনা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ি কিনা? রব্বানা যালামনা আনফুসানা পড়ি কিনা? আর নিজের নফসের জুলুমের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে যাবেন রমজান মাস ইনশাআল্লাহ। ওই সমস্ত হারাম অ্যাফেয়ার্স বন্ধ, পর্নোগ্রাফি দেখা বন্ধ, সুদ খাওয়া বন্ধ, ঘুষ নেওয়া বন্ধ, মিথ্যা কথা বলা বন্ধ। মানে নফসের সাথে তাবেদারির যত পাপ আছে সব পাপ বন্ধ ইনশাআল্লাহ। রাজি আছে কিনা? নিয়াত করেন ভাই, ইন্নামাল আমালু, নিয়াত তো করেন, আল্লাহ পাক তৌফিক দিবেন ইনশাআল্লাহ।